হ্যালো ফ্রেন্ড, আমি মুনমুন হোসেন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গ্রাফটিং গার্ডেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি আম গাছের কলমের সবচাইতে উপযুক্ত সময় কোনটি, কোন ধরনের আমের বীজ থেকে আমরা আমাদের কলম করার জন্য আম গাছের চারা তৈরি করব, কোন ধরনের পরিচর্যার মাধ্যমে আমাদের এই চারা আম গাছটি আমরা আমাদের কলম করা উপযুক্ত করব। তাহলে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও এখন আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। তো ফ্রেন্ড, আজকের এই ভিডিওটি করার জন্য সাইদ আফ্রিদি ভাই আমাকে বিশেষভাবে প্রেরণা জুগিয়েছেন। তা আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার অনেক অনেক উপকারে আসবে। তাই চলুন শুরু করি আজকের মূল ভিডিও। তো ফ্রেন্ড, আম গাছের কলম আমরা সাধারণত মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত করে থাকি। তো ফ্রেন্ড, মার্চ মাস অর্থাৎ ফাল্গুনের মাঝামাঝি থেকে আমরা আম গাছের কলম করা শুরু করি, কেননা এই সময় আমাদের বাতাসের আর্দ্রতাটা একটু বৃদ্ধি পায়, অর্থাৎ আমাদের দেশে আবহাওয়া কিন্তু এই সময়টায় আমরা গরম অনুভব করি। ফ্রেন্ড, আম গাছের কলম করার সবচাইতে উপযুক্ত সময় সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে আমি বলবো মে মাস থেকে জুন মাস আম গাছের কলম করার সবচাইতে আদর্শ সময়, কেননা এই সময় বাতাসের আর্দ্রতাটা বেশি থাকে, আমাদের দেশে প্রচণ্ড গরম পড়ে। আর আমাদের কলম করার জন্য যে সায়নটি প্রয়োজন, এই সময় আমরা আমাদের আম গাছে কিন্তু উপযুক্ত সায়ন দেখতে পাই, কেননা আম গাছের মুকুল আসার সময় যে সমস্ত গাছগুলায় মুকুল আসে না, আমরা কিন্তু লক্ষ্য করেছি যে সেই গাছগুলা থেকে কুশি বের হয়, আর এই কুশিগুলাই কিন্তু এই সময়টাতে আদর্শ সায়নের রূপ নেয়, যেটা আমাদের কলম করার জন্য সবচেয়ে অধিক প্রয়োজন। তাহলে ফ্রেন্ড, বুঝতেই পাচ্ছেন যে আম গাছের কলম আমরা মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত যে কোনো সময় করতে পারবো, তবে সবচাইতে আদর্শ সময় হচ্ছে মে মাস থেকে জুন মাস। ফ্রেন্ড, আম গাছের কলম করার জন্য আমাদের যে চারা গাছটি প্রয়োজন হবে, এই চারা গাছটি আমরা আমাদের কোন জাতের আম থেকে তৈরি করব। তো ফ্রেন্ড, আপনারা অবশ্যই আমাদের দেশি যে সমস্ত আম আছে, অর্থাৎ ফজলি, ল্যাংড়া, হিমসাগর, এই ধরনের আমের আটি থেকে এই চারাটি তৈরি করার চেষ্টা করবেন, কেননা এই জাতের আম গাছগুলো আমাদের পরিবেশের সাথে খুব সহজে খাপ খাইয়ে নিতে পারে। দেশি জাতের আম গাছগুলি দ্রুত বর্ধনশীল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, আর এই গাছগুলি যে কোনো বৈরী আবহাওয়াতেও টিকে থাকতে পারে। তাহলে বুঝতে পারছেন যে আমের আটি থেকে চারা তৈরি করার ক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের দেশি জাতের আম থেকে চারা তৈরি করার জন্য। তো ফ্রেন্ড, আপনারা চাইলে আপনাদের আম গাছের আটি সরাসরি মাটিতেও লাগাতে পারেন, আবার এই ধরনের পলি ব্যাগও লাগাতে পারেন। তো এই ধরনের পলি ব্যাগে লাগালে অবশ্যই আপনারা 2টা টাইম গাছে সার প্রয়োগ করবেন, আর যদি আপনারা মাটিতে লাগান সেক্ষেত্রে একবার সার দিলে যথেষ্ট। তো ফ্রেন্ড, আপনারা যদি পলি ব্যাগে আপনাদের আমের আটিটি রোপণ করেন তাহলে 3 মাস পর একবার 10 গ্রাম ইউরিয়া, 10 গ্রাম টিএসপি এবং 5 গ্রাম মতো পটাশ সার ব্যবহার করবেন। এবং এই চারা গাছটির বয়স যখন 6 থেকে 7 মাস হবে তখন আপনারা দ্বিতীয়বার এতে সার প্রয়োগ করবেন, এবং দ্বিতীয়বার অর্থাৎ আপনাদের মাটিতে লাগানো গাছটিও যখন 6 থেকে 7 মাস বয়স হবে শুধুমাত্র তখনই মাটিতে লাগানো গাছটিতে আপনারা রাসায়নিক সার ব্যবহার করবেন। তো ফ্রেন্ড, 6 থেকে 7 মাস পরে আপনারা আপনাদের পলি ব্যাগে লাগানো গাছই হোক আর মাটিতে লাগানো গাছই হোক, আপনারা প্রত্যেকটা গাছে 20 গ্রাম পর্যন্ত ইউরিয়া, 20 গ্রাম মতো টিএসপি এবং 10 গ্রাম মতো পটাশ সার ভালোভাবে মিশিয়ে গাছের গোড়াটা হালকা খুঁড়ে সুন্দরভাবে বিছিয়ে মাটি চাপা দেবেন এবং গাছে পর্যাপ্ত পরিমাণে পানি দেবেন। তো ফ্রেন্ড, আপনারা আপনাদের চারা আম গাছে এই যে সার আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিটা গাছে এই পরিমাণ সার আপনারা এইভাবে ভালোভাবে মিশিয়ে গাছের গোড়ার আগাছা পরিষ্কার করে গাছের গোড়ার মাটি এভাবে আলগা করে এভাবে আলগা করে আপনারা সুন্দরভাবে সার চারিপাশে বিছিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে দেবেন।
আর সার কিন্তু অবশ্যই আপনারা আপনাদের চারা আম গাছে 6 থেকে 7 মাস বয়স হলে তবেই এই রাসায়নিক সার ব্যবহার করবেন। 6-7 মাস বয়সের আগে আপনাদের মাটিতে রোপণকৃত চারা আম গাছে কোনো প্রকার রাসায়নিক সার আপনারা ব্যবহার করবেন না। এরপর ফ্রেন্ড, গাছের গোড়াটা সুন্দরভাবে এভাবে পানি দিয়ে ভিজিয়ে দেবেন। আপনারা আপনাদের পলিব্যাগে লাগানো গাছটিতে অবশ্যই কিন্তু পর্যাপ্ত পানি দিবেন। ফ্রেন্ড, 6-7 মাস বয়সের চারা আম গাছে সার প্রয়োগের ফলে গাছটি 9 থেকে 10 মাস বয়সে কিন্তু এই ধরনের কলম করার উপযুক্ত হবে। অর্থাৎ কলম করার জন্য 9 মাসের চারা আম গাছ সবচাইতে আদর্শ, এবং গাছটি যেন অবশ্যই পেন্সিল আকৃতির হয়। খুব বেশি মোটা হলে গাছটি কলম করার জন্য কিন্তু উপযুক্ত হবে না। ফ্রেন্ড, চারা আম গাছটিতে 6 মাস বয়সে কেন আমরা সার প্রয়োগ করব? আপনারা জানেন যে আমাদের গাছে সার প্রয়োগ করলে গাছ সার গ্রহণ করার মাধ্যমে দ্রুত বৃদ্ধি ত্বরান্বিত করে। ফ্রেন্ড, গাছের বৃদ্ধি ত্বরান্বিত তখনই হয় যখন গাছের ক্যাম্বিয়াম লেয়ার স্বয়ংক্রিয় হয়। ক্যাম্বিয়াম লেয়ার বলতে ছাল এবং কাঠের মাঝে যে হালকা পিচ্ছিল একটা অংশ, এটাকে আমি বোঝাতে চাচ্ছি। তো ফ্রেন্ড, আমাদেরকে অবশ্যই আমাদের কলম করার জন্য আমাদের গাছের ক্যাম্বিয়াম লেয়ারটাকে স্বয়ংক্রিয় করতে হবে। কেননা ফ্রেন্ড, ক্যাম্বিয়াম লেয়ারের কাজ হচ্ছে গাছের দ্রুত বৃদ্ধি সাধন করা এবং নতুন নতুন কোষ সৃষ্টির মাধ্যমে গাছের ক্ষত সারানো, যেটা আমাদের আম গাছের কলম সফল হওয়ার ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই 6 থেকে 7 মাস বয়সের গাছে যদি আমরা সার প্রয়োগ করি, তাহলে এই গাছটি কিন্তু 9 থেকে 10 মাস বয়সে কিন্তু কলম করার জন্য একদম উপযুক্ত হবে। তাহলে বুঝতে পারছেন যে আমরা আমাদের চারা আম গাছটি যদি মাটিতে লাগাই তাহলে এক ধরনের পরিচর্যা করব, আর যদি পলিব্যাগে লাগাই তাহলে আর এক ধরনের পরিচর্যা করব। আর এই সঠিক পরিচর্যার মাধ্যমে কিন্তু আমরা আমাদের কলম করার জন্য আমরা সঠিক আমের চারা অর্থাৎ রুট স্টক পেয়ে যাব। তাহলে ফ্রেন্ড, বুঝতে পারছেন যে আম গাছের কলম করার ক্ষেত্রে অবশ্যই আমাদের জানতে হবে আম গাছের কলম করার সঠিক সময়। অবশ্যই আমাদেরকে সঠিক জাতের আমের বীজ থেকে আম গাছের চারা তৈরি করতে হবে, এবং আম গাছের চারাটি সঠিক পরিচর্যার মাধ্যমে কলমের উপযোগী আমাদের করতে হবে। তাহলে ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, আর আপনাদের মতামত কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হয় পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।